সো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা শিখব কিভাবে নিজের প্রতি বিশ্বাস করে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমাদের গল্পের নায়ক সজীব, যিনি নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু একটা ছোট উপলব্ধি তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। একটি ছোট গ্রামের কথা বলছি, যেখানে সজীব নামের একজন যুবক বাস করত। গ্রামের সবাই তাকে ভালোবাসতো, কিন্তু তার জীবনে একটি বড় অভাব ছিল, তার নিজের প্রতি বিশ্বাস ছিল না। সজীব সবসময় ভাবতো, আমি তো কিছুই করতে পারি না, অন্যদের সাহায্য করতে পারি, কিন্তু নিজের জীবন সারাতে পারি না, এবং মন খারাপ করে বসে থাকতো। নিজের প্রতি তার কোনো আস্থা ছিল না। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক তাকে ডেকে বলল, বাবা, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, তোমার মধ্যে অনেক ভালো গুণ আছে, কিন্তু তুমি তা নিজেই জানো না। আল্লাহ তোমাকে অনেক দান করেছেন, কিন্তু তুমি তা বুঝতে পারছো না। সজীব একটু হতবাক হয়ে গেল। সে ভাবলো, বৃদ্ধ লোকটি আমাকে কি বলতে চাচ্ছেন। বৃদ্ধটি তখন বলল, তুমি যদি নিজেকে বিশ্বাস করো, আল্লাহর দানকৃত ক্ষমতাকে বিশ্বাস করো, তাহলে তুমি এমন অনেক কিছু করতে পারবে যা তুমি ভাবতেও পারবে না। সজীব বৃদ্ধের কথা মন দিয়ে শুনলো। সেই দিন থেকে সে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে শুরু করলো। ধীরে ধীরে সে বিভিন্ন কাজে সফলতা পেতে শুরু করলো। যে কাজগুলো আগে তার জন্য অসম্ভব মনে হতো, সেগুলো এখন অনেক সহজেই করে ফেলে। গ্রামের লোকেরা সজীবের পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। তারা বলল, সজীব, তোমার এই পরিবর্তন কিভাবে হলো? সজীব তাদের কথায় উত্তর দিল, আমি আমার নিজের প্রতি বিশ্বাস করতে শিখেছি, আল্লাহর উপর আস্থা রেখে নিজেকে বিশ্বাস করেছি, আর তাতেই আমার জীবন সবকিছু বদলে দিয়েছে। আল্লাহ আমাদের সবার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা ও গুণ দিয়েছেন, কিন্তু সেই গুণগুলো ব্যবহার করার জন্য প্রথমে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নিজের প্রতি বিশ্বাস না থাকলে আমরা কখনোই সফলতা পেতে পারবো না। এই গল্প থেকে আমরা শিখলাম যে নিজের প্রতি বিশ্বাস এবং আল্লাহর উপর আস্থা রাখার মাধ্যমে জীবনের অনেক কিছু অর্জন করা সম্ভব। কখনো নিজেকে ছোট মনে করে দেখবেন না। আল্লাহ আমাদের সবার মধ্যে বিশেষ কিছু গুণ দিয়েছেন, যা কেবল বিশ্বাসের মাধ্যমে উন্মোচিত হয়।